নির্বাচনী মাঠের প্রচার প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিএনপি জামায়াত। শান্তি কমিটি গঠন, আসনের বাইরের লোকদের প্রচারণায় অংশ নেওয়া সহ জামায়াতের বিরুদ্ধে অভিযোগ তুলেছে বিএনপি। আর জামায়াত তাদের নারী কর্মীদের হামলা ও হেনস্থা সহ নানা অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের আমিরের অ্যাকাউন্ট একটি মহল হ্যাক করেছে বলে দাবি করেছেন জামায়াতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা। আরও জানাচ্ছেন সৈকত সাদেক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলাম দুই দল ভোটের মাঠে চালাচ্ছে নির্বাচনী যুদ্ধ। সভা সমাবেশের বক্তৃতায় চলছে বাকযুদ্ধ। রবিবার নির্বাচন কমিশনে ভোটের মাঠের নানা অসঙ্গতি নিয়ে যান বিএনপির 4 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটি সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনের যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনও চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। জামায়াতের নাম উল্লেখ না করে তাদের শান্তি কমিটি গঠন, বহিরাগতদের দিয়ে প্রচারণা, ভোটার মাইগ্রেশন সহ নানা অভিযোগ তুলে ধরেন। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে জামায়াতের পক্ষে নারী প্রতিনিধি নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা দেওয়ার বিষয়টি কমিশনে অভিযোগ দেন। দাবি করেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও দাবি করেন জামায়াতের সমর্থনে বিএনপি ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।